ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের মানুষের জন্য কিংবা রাজনৈতিক নেতাদের জন্য আপনারা যেভাবেই ভাবেন না কেন একটা স্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে অর্থাৎ 13ই জুন যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠক করেন, জনগণ মনে করেছিল এবং প্রত্যেকটি রাজনৈতিক নেতারা মনে করেছিল যে হয়তোবা দেশে একটি সুস্থ নির্বাচনের জন্য অবিলম্বেই তারা একটি আপনার সময় বেঁধে দিবেন। যদিও আমরা আপনার কথিতভাবে শুনেছি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তারেক রহমানের সাথে যে বৈঠকটা হয়েছিল সেটা 2026 সালের ঠিক ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নির্বাচনটা হবে। তার একটি কারণ, নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয়, মার্চ মাসে, বিশেষ করে রমজান মাস, এই রমজান মাসে নির্বাচন অনেক ব্যয়বহুল, যার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে তারেক রহমানের যেই আলোচনা হয়েছিল, যে আলোচনাটা আমরা মনে করেছিলাম ফলপ্রসূ, এই বিষয়টা এখন আমার মনে হচ্ছে যে একেবারেই এই আপনার একটি স্বপ্নের মতো। তার কারণ গত কয়েকদিনেই আমরা বিভিন্ন, এখন বিএনপি ব্যতীত যেসব রাজনৈতিক দলগুলো, যে দলটি সবচাইতে বেশি বড় দল, আপনার দ্বিতীয় বৃহত্তম দল, সেটা হলো বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ সহ এই ইসলামিক দলগুলো। আপনারা দেখেন গতকালকে আপনার রংপুরে জনসভায় জেলা স্কুল মাঠে জামাতের আমির জনাব শফিকুর রহমান বলেছেন দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ নির্বাচন সম্ভব নয়। তার মানেটা হচ্ছে জামাত এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে না। দ্বিতীয় আরেকটি কথা তিনি বলেছেন যে ফেসিবাদীদের মতো এই ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ফেসিবাদীদের মতো নির্বাচন হলে আমরা রুখে দাঁড়াবো। বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন আগে, পরে হোক জাতীয় সংসদ নির্বাচন। আরেকটি তথ্য, সেটা হলো জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি, যেই পার্টিটা বর্তমানে একেবারে এই নবাগত, যার জন্ম হয়েছে একেবারে এখনও সে দুধের শিশু, সেই দলটি বলেছেন জুলাই সনদ ব্যতীত তারিখ ঘোষণা করা ঠিক হবে না। যদি তারিখ ঘোষণা করা হয় তাহলে তারা এই আবারও আন্দোলনে নামবে। আসলে এখন বর্তমানে এনসিপি নেতাদের যে বিভিন্ন কার্যক্রম, কথাবার্তা, আলোচনা, সমালোচনা, জামাতে আমির অর্থাৎ জামাত ইসলাম সহ বাংলাদেশের যতগুলো আপনার ইসলামিক দল রয়েছে, ঐক্য জোট রয়েছে, এই জোট নেতৃত্বের দিক থেকে এই আপনার জামায়াত ইসলামী বাংলাদেশের আমির বলেছেন যে দেশের পরিস্থিতিতে, বর্তমান পরিস্থিতিতে দেশে সুস্থ নির্বাচন সম্ভব নয়। তার মানে হচ্ছে একদিকে আমরা যেমন জামায়াত ইসলামীর এবং দেশের যে বড় যে দলটি, বর্তমানে দ্বিতীয় বৃহত্তম দল, যারা জোট করেছে ইসলামিক দলগুলো, নির্বাচন চাচ্ছে না। তাদের একটি কথা যে একদিকে দেশের সামাজিক পরিবর্তন যদি না আসে, মানুষের যেভাবে বিভিন্ন জায়গায় লুটপাট, মারামারি, কাটাকাটি, বিভিন্ন অপকর্ম হচ্ছে বিভিন্ন দলের কারণে, এই যতদিন পর্যন্ত সুস্থ না হবে দেশ ততদিন পর্যন্ত নির্বাচন হবে না। আরেকটি দিক তিনি উল্লেখ করেছেন যে ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ফ্যাসিবাদীদের মতো নির্বাচন হলে, অর্থাৎ আওয়ামী লীগ সরকার যেভাবে নির্বাচন করেছে, যদি এইভাবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করেন তাহলে তারা এই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন ছাড়া প্রথমে স্থানীয় সরকার নির্বাচন হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। এটা হলো বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের কথা। আর দ্বিতীয় যেই কথাটা, সেটা হলো জুলাই সনদ এনসিপির একটা বক্তব্য, এবং যারা জুলাই মাসে আন্দোলন করেছে, যারা শহীদ হয়েছে, এবং জুলাই মাসে যেই একটি আন্দোলন, এই আন্দোলনের যতদিন পর্যন্ত আপনার বৈধ স্বীকৃতি না দেওয়া হবে ততদিন পর্যন্ত তারা নির্বাচনে যাবে না। এই জুলাই আসলেই প্রকৃতপক্ষে যেই বিষয়টা আমরা মনে করি, যদি এই জুলাই সনদটা
যদি বৈধ না হয়, তাহলে ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে যে কোনো মুহূর্তে এই এনসিপির উপর একটা প্রতিশোধ নিতে পারে বিভিন্ন এই আপনার এই আইন দেখিয়ে, যদি সেটা বৈধতা না পায়। অন্যদিকে আপনার আরেকটি সমস্যা এবং যেটা আলোচনা ইস্যু, সেটা হচ্ছে এই প্রচলিত নিয়ম ব্যবস্থা কিংবা সংখ্যানুপাতিক ব্যবস্থা, যেটাকে বলা হয় পিআর পদ্ধতি, এবং পূর্বের যেই প্রচলিত ব্যবস্থা যেটা আমরা জীবনভর দেখে এসেছি যে সংসদীয় ব্যবস্থাটা অর্থাৎ আসন ভিত্তিক, এই বিষয়টা নিয়েও কিন্তু বিভিন্ন দল মত এক নয়। তার কারণ হচ্ছে বিএনপি ব্যতীত বাংলাদেশের প্রত্যেকটি দলেই এই আপনার পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তার কারণ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তারা অনেকটা এগিয়ে যাবে। আর অন্যদিকে এই আপনার প্রচলিত ব্যবস্থা যদি থাকে তাহলে আপনার বিএনপি হয়তোবা 200 কিংবা 220টি আসন পেয়ে তারা এককভাবে এই আপনার সংসদে বসতে পারবে। এই যে বিষয়টা, আসলে একটি গল্প বলি আজকে আপনাদের কাছে। গল্পটা হলো এরকম, 3 ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, একজন হিন্দু, একজন মুসলমান এবং খ্রিস্টান, 3 জনেই 3 ধরনের এই ব্যবসা করেন। তখন হঠাৎ করেই তারা পথের মধ্যে, একসময় আমরা দেখেছি যে বহু দূরে দূরে হাট হতো, রাতের বেলায় আসতে আসতে তখন দেখলো যে একটি পাখি ডাকছে। তখন সেই পাখিটা কি বলছে, প্রথম মুসলমানটা বলল যে বলতো, ওই হিন্দু এবং খ্রিস্টানের প্রতি এই প্রশ্ন ছড়িয়ে দিল, বলতো এই পাখিটা কি বলছে। তখন এই হিন্দুটা বলল যে হরে কৃষ্ণ রাধা। তখন বুদ্ধটা, যে আপনার যিনি পান এবং এই পান চুন বিক্রেতা, সে বলল যে না, এটা বলছে যে পান সুপারি সাদা। আর যিনি মুসলমান তিনি বলল যে না, তরটা হয়নি, সেটা বলছে আল্লাহ রসুল খোদা। আরেকজন বলছে যে না, এটাও হচ্ছে না, এটা হলো এই আপনার পেঁয়াজ রসুন আদা। এখন বিষয়টা হচ্ছে, আমরা যার যে যেখানে আছে সেখান থেকেই সে তার ব্যক্তিগত মতামতটা প্রকাশ করছে। এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি কিছুটা হলেও এগিয়ে যাবে। আর যদি কিছুদিন দেরি করা হয়, এখন বর্তমানে যে বিএনপির যে পরিস্থিতিটা আপনারা জানেন, বিএনপির নেতাকর্মীদের যে বর্তমান পরিস্থিতি, বিভিন্ন জায়গায় তারা হামলা মামলা, এই নাশকতা, আপনার তারা বিভিন্ন জায়গায় লুটপাট, বিভিন্ন কারণে এই মুহূর্তে বিএনপি যদি নির্বাচন থেকে পিছিয়ে আসতে পারে, অর্থাৎ যদি নির্বাচনটা কিছুদিন পিছনে যায়, তাহলে দেখা যাবে বিএনপির অস্তিত্ব থাকবে না। তার কারণ তাদের এই যে দখলবাজি, চাঁদাবাজি, এই বিষয়টা জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হবে। এই বিভ্রান্তির কারণে বিএনপি 90% কোণঠাসা হয়ে পড়বে, এবং এই কোণঠাসার কারণে বিএনপিটা এই জামাত এবং অন্যান্য দল থেকে ছিটকে পড়বে। তখন জামাতের বেশ লাভ। অন্যদিকে এনসিপি চিন্তা করছে যে আমরা এখনও দলটা গুছাতে পারিনি, এই আমরা দলটা যখন গুছাবো, গুছিয়ে যখন আমরা এই আপনার সংখ্যানুপাতিক অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, তখন আমরা সারা বাংলাদেশ থেকেই একটা সাড়া পাবো, এবং সারা বাংলাদেশের সংখ্যানুপাতিক হিসাবে আমরা যখন নির্বাচন করব, তখন দেখা যাবে যে আমরা বেশ কিছু ভোটে এগিয়ে যাব, এবং কি আমাদের এই ভোটের মাঠটা এবং ভোট আমাদের বেশি হওয়ার কারণে হয়তোবা আমরা আসন সংখ্যাও বেশি পাব। অন্যদিকে বিএনপি ভাবছে যে যত দ্রুত নির্বাচন হবে আমরা ততই দ্রুত সংসদে বসব, ক্ষমতায় আসব, এবং ক্ষমতায় আসলে আমরা এদেশ পরিচালনা করার জন্য বেশ সময় পাব। আসলে এখন বিষয়টা হচ্ছে যে কে কিভাবে
কাকে দমন পীড়ন এবং কোণঠাসা করার জন্য একটা সময় নির্ধারণ করছে, যাতে ভোট পিছিয়ে যায়, আবার একটি দল ভোট সামনে এগিয়ে আনে। এই বিভিন্ন কারণে এখন বর্তমানে আমার মনে হচ্ছে না যে নির্বাচন এত দ্রুত হবে। যদিও তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 13 জুন বৈঠকে বসেছিলেন লন্ডনে। এই লন্ডনের বৈঠক দ্বারা মানুষ মনে করেছিল, বিএনপি মনে করেছিল, জাতীয় পার্টি মনে করেছিল, বাংলাদেশে প্রায় 48টি দল যেখানে মনে করেছিল যে নির্বাচন হয়তোবা ফেব্রুয়ারির মধ্যেই হতে যাচ্ছে। অথচ আমরা এই মুহূর্তে বিভিন্ন দলের বিভিন্ন মতের অমিল দেখার কারণে বুঝতে পারছি আমাদের যে বিশ্লেষণ, এবং এই বিশ্লেষণ থেকে বিভিন্ন মানুষের বিশ্লেষণ, জনগণের বিশ্লেষণ, এবং এই চায়ের দোকান থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত বিভিন্ন আলোচনা সমালোচনার যে কেন্দ্রে এখন বর্তমানে এই আপনার সংসদ নির্বাচন একেবারে পিছিয়ে যাবে। একদিকে যেমন আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল, সেই বিষয়টা হলো যে শেখ হাসিনার বিচার, সংস্কার, তারপর নির্বাচন। অর্থাৎ শেখ হাসিনা এই 16 বছরে এদেশের মানুষের উপর নিপীড়ন, নির্যাতন, গুম খুন এবং মব জাস্টিসের কারণে এবং পিলখানা হত্যাকাণ্ড সহ বড় বড় হত্যাকাণ্ডের সাথে এই আওয়ামী লীগ জড়িত ছিল, তাদের বিভিন্ন প্রশাসন জড়িত ছিল বিভিন্ন কারণে। যেমন এই বিষয়গুলোকে যতদিন পর্যন্ত সুস্থ একটি আপনার ধারাবাহিকভাবে বিচার না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ আসলে নির্বাচন চায় না, সংস্কার হবে। সংস্কারবিহীন আমার মনে হয় না যে বর্তমান যদি সংস্কারবিহীন নির্বাচন হয় খুব বেশি দিন কোনো দল টিকে থাকতে পারবে। যার কারণে সংস্কার, বিচার, তারপর নির্বাচনটা হওয়া দরকার এবং জরুরি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।